আমি অনেক রান্না করতেছি আজকে। আজকে রান্না করব বিরিয়ানি। এখানে অনেকটা পরিমাণের আছে। অনেকটা বলতে কারণ হলো আমি এখন রান্না করতেছি। এখন বাজে যখন রান্না করছিলাম আরকি তখন বাজছিল রাত 11:30। আমরা রাতের খাবার খাবো। দেন আমি আর সাকিব ভোরবেলায় ঢাকা যাবো। ইনস্ট্যান্টলি একটা প্ল্যান হয়েছে আমাদের। প্লাস আমার কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট এসছে। ওইগুলো আমার নিতে হবে। আমার মামা শ্বশুরের বাসা থেকে উনি ইন্ডিয়া থেকে এসছে। তো আমরা খাবার-দাবার রান্না করে আমি একটু চা খেয়ে নিলাম। তারপর আমরা রেডি হয়ে যাচ্ছি। আমরা ঢাকার দিকে রওনা দিব। আমি কি পরবো বুঝতেছিলাম না। অনেক বেশি ঠান্ডা। তো ভাবলাম আসলে কি পরা যায় বুঝতেছিলাম না। ফার্স্ট আমি এই ড্রেসটা নিয়েছিলাম। টপস আর ব্ল্যাক কালার একটা প্যান্ট দিয়ে পরবো। সাথে শাল পরবো। তো আমার হঠাৎ করে মানে মাইন্ডটা চেঞ্জ হইলো কেন আমি জানি না। এটা আমি পরে ট্রায়ালও দিয়েছিলাম। আসলে আমি একটু কমফোর্টেবল ড্রেস চাচ্ছিলাম। যেহেতু আমি ভোরবেলা যাচ্ছি। ঠান্ডা অনেক বেশি। তো আমি আসলে এই ড্রেসটা বুঝতেছিলাম না। তো হঠাৎ করে যাই হোক আমার ড্রেস প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেল। আমি রেডি-টেডি হয়ে আমি আসলে ফুল ভিডিও ফুটেজ নিতে পারি নাই। একটু ঘুম চোখে ছিলাম। একদমই ঘুম হয় নাই। রান্না-বান্না শেষ করে খাবারটা খেয়ে, চা খেয়ে আমরা বের হয়ে চলে আসছি। এখানে আমরা একটু ফুটেজ নিচ্ছিলাম। মানে আমি রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। বাইরে প্রচন্ড রকম ঠান্ডা কুয়াশা ছিল। আমাদের ট্রেনে যাওয়ার প্ল্যান ছিল। কারণ ট্রেনে গেলে একটু রিল্যাক্স থাকবো। একটু আর্লি চলে যাব। আমরা স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেনের টিকিটও পেয়ে গেছি হাতে। আর ট্রেনও চলে এসছে। আমরা কিন্তু ওয়েট করেছিলাম ২৫ মিনিট। ট্রেন ২৫ মিনিট লেট। তো এই তো আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম। প্রচন্ড ঠান্ডা ছিল। আমরা একটু ফুটেজ নিলাম। আলহামদুলিল্লাহ আমরা সকাল ৯টার মাঝখানেই কমলাপুরে নেমে গেছি। আর সাজিন আমাদের সাথে আসে নাই। সাজিন ময়মনসিংহে আছে। আমার ফুপি আছে, ওর কাছে আছে। আর ওর চাচাও আছে। সবার সাথেই আছে মিলেমিশে। সমস্যা নেই আল্লাহর রহমতে। ওকে আমি বলেছিলাম যেহেতু বার্ষিক পরীক্ষা শেষ চলো ঘুরে আসি। ব্যাপারটা হলো আমি হয়তোবা ঢাকায় ১-২ দিন থাকবো। আমি বাকি কাজগুলা শেষ করে চলে যাব। আর মেইনলি হলো সাকিবের কিবোর্ড কিনা। তো ঢাকায় আজকে যেহেতু ফ্রাইডে ছিল তো ওই পরিমাণ আসলে ভিড়-টির ছিল না। সব মিলায়া ভালোই ছিল। আমার আসলে প্রচন্ড ঘুম লাগতেছিল কারণ আমাদের ট্রেন ছিল সকাল ৪টায়। আমরা ৩টায় স্টেশনে যেয়ে পৌঁছাইছি। এর মাঝখানে রান্না-বান্না হঠাৎ করে গোছগাছ সব মিলায়া মানে খুবই প্যারা খাইছি আমি। তো আমার এই রুটটা অনেক বেশি পছন্দ সায়েন্স ল্যাবে যাওয়ার সময়। তো এখানে গাছ ছিল। আসলে আমার কাছে ফুটেজ গুলা নিতে ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করছিলাম। শেয়ার করব বলে আরকি নিয়ে রেখেছিলাম। আমি একটু রিক্সায় বসে ঢং করতেছিলাম। আমরা অনেকদিন পরে রিক্সায় উঠছি। মানে ঢাকায় আমার খুবই মজা লাগতেছিল। আর এখানে খেজুরের গুড়ের চা ছিল সায়েন্স ল্যাবের কাছে। তো এখানে আমরা গিয়ে ফার্স্টে চা খেয়েছি। আর ভাইয়াকে আগে থেকেই বলা ছিল। আর সামনে একটা মিররের দোকান ছিল। তো আমি এখানেও দুষ্টামি করতেছিলাম। আর প্ল্যান করতেছিলাম আসলে কি করা যায়। তো আলহামদুলিল্লাহ সাকিব অবশেষে কিবোর্ড কিনেছে। আর সাকিব যেহেতু অনেক আগে থেকে মিউজিক করে সাকিবের কিবোর্ড অলরেডি আগে ৪টা ছিল। তো সাকিব একটা সেল করতে যেহেতু মিউজিক করবে না ভাবছিল যে মিউজিক থেকে দূরে থাকবে। তো তখন ও আর ঘরে রাখে নাই যে জিনিস নষ্ট করার দরকার নেই আমি সেল করে দিই। হঠাৎ করে যেহেতু ও আবার বলেছে আমাকে আমি তো অবশ্যই ওকে এটা দিব কারণ সাকিব অকারণে কখনোই কিছু চায় না। তো যাই হোক মেলোডিতে চলে এসছি। এখান থেকে সাকিবের পছন্দের কিবোর্ডটা আমাদের আগে অর্ডার করা ছিল। ওই ভাইয়া আনপ্যাক করতেছিল। তো আমি চেষ্টা করেছি সাকিবের ইচ্ছাটা আরকি যেমন ছিল ওইভাবেই সাকিবকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সাকিব কিন্তু সারপ্রাইজ হয়েছে। কারণ আমার আজকে ঢাকায় আসার কথা ছিল না। আর সাকিব জানে আমার ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট এসছে। আমার মামা শ্বশুর এসছে। ওইখান থেকে আমি প্রোডাক্ট গুলো আনতে যাব। কিন্তু সাকিব যে কিবোর্ড কিনবে আজকে বা এরকম কিছু এরকম আসলে ওরকম কোনো প্ল্যান ছিল না। হুট করে হয়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ। আসলে কারো শখ পূরণ করা বা কাউকে কিছু দিতে পারার মাঝখানে অনেক বেশি আনন্দ। আর কাউকে বলতে কে সাকিব। সাকিবই আমার সব। আমার সাজিন আর সাকিবই সব। তো ওদের জন্যই সব। তো এই তো এর মাঝখানে আমার টুকটাক কেনাকাটা ছিল এগুলা করে নিয়েছিলাম। এই তো সাকিবের কিবোর্ড আমরা একটু ওয়েট করতেছিলাম। তারপর আমরা বাসায় চলে এসেছি। বাসায় চলে আসার পরে অনেক কাজ ছিল। আমার পেজের একটু কাজ ছিল।
তো আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম আজকে সারাটা দিন জার্নি সাকিবের কিবোর্ড। তো আমি বললাম যে সাকিব তুমি নিজে হাতে এটা আনপ্যাক করো, আমি এখন দেখি। যেহেতু ওইখান থেকে সব প্যাকেজিং করে সুন্দর করে গুছিয়ে দিয়েছে, তো সাকিব বারবার বলতেছিল না না তুমি খোলো। আমি বলছি না, এটা তুমিই খুলবা, এটা তোমার স্বপ্ন। আর সাকিবের ভালোবাসা বলা যায়, সাকিব কিবোর্ড অনেক ভালোবাসে, অনেক ভালো বাজায়, সাকিব ভালো গান গায় আলহামদুলিল্লাহ। যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন আমি জানি তাদেরকে বলার কিছু নাই, তারা সবাই দোয়া করবেন। আর যারা, কি বলবো আসলে, আমি জানি না কার কেমন চিন্তা ভাবনা বা কি, আসলে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, আমি এটা সবসময় বিশ্বাস করি। এটা আমাকে সাকিব সবসময় বলেছে এবং আমি এটার প্রমাণও পেয়েছি। এখন আমি নিজেও বিলিভ করি যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো সবসময় আমি মনে করি যার যার রিজিক তার তার, যার যার পজিশন তার তার। তো যাই হোক, ছোট করে আমি এটুকুই বলবো, সাকিবকে নতুন করে বলার কিছু নেই, ও অনেক ভালো কিবোর্ড বাজায়, অনেক ভালো গান গায়। আর মোটামুটি আলহামদুলিল্লাহ সাকিবকে সবাই এভাবে চিনে। তো সাকিব অনেক বছর পরে আবার ব্যাক করেছে, এটার জন্য সাকিবকে মানে ডাবল ট্রিপল ভাবে আবার শুভকামনা। তো সবাই দোয়া করবেন।